বাস স্টপে একটি বাস এসে থামল। কাঁধে একটা স্লিং ব্যাগ ঝুলিয়ে বাস থেকে নেমে বাসার পথে পা বাড়ালো রাশেদ। তার বাসা বাস স্টপ থেকে প্রায় মিনিট 10 হাঁটা পথ। রাত তখন প্রায় 11:30। জ্যামের এই শহরে সন্ধ্যায় অফিস থেকে বের হলেও বাসায় ফিরতে এতটা সময় লাগে। শহরে তখন রাত ঘনিয়ে আসছে, কোলাহল প্রায় স্তিমিত। রাশেদ একজন সাধারণ মানুষ, একটা প্রাইভেট কোম্পানিতে সেলস ম্যানেজার হিসেবে জব করে। মাস শেষে হাতে বেতন পেলেও তাতে মেলে না জীবনের হিসাব। স্বপ্নগুলো ধীরে ধীরে সংকীর্ণ হয়ে যাচ্ছে। জীবনে কোনো বড় ট্র্যাজেডি নেই, আবার বড় কোনো আনন্দও নেই। সব কিছু যেন কোনো রকমে চলছে, কিন্তু বেঁচে থাকাটাই হচ্ছে না। সেদিন অফিসে বস তাকে বকাঝকা করেছিল। কারণটা খুব বড় কিছু না, ছোট্ট একটা ভুল। কিন্তু সেই ছোট ভুলের জন্য বসের শোনানো কথাগুলো যেন তার ভিতরের সব ফ্রাস্ট্রেশন আর ক্লান্তির ভারটা খানিকটা বাড়িয়ে দিল। বাসায় ফেরার পথে রাশেদের হতাশ মন আনমনে বলছিল, এটাই কি জীবন? হাঁটতে হাঁটতে রাস্তার পাশে একটা ছোট মসজিদ খেয়াল করে। লাইট জ্বলছে, কিন্তু ভেতরে কেউ নেই। এই মসজিদ সে আগেও দেখেছে, নামাজ পড়েছে। রাশেদ হঠাৎ করে থেমে গেল। কেন থামলো সে নিজেও জানে না। মসজিদটা যেন তাকে ডাকছে। হয়তো তার মনের ভিতরের ফ্রাস্ট্রেটেড সত্তাটা একটুখানি আশ্রয় খুঁজছিল। সে মসজিদের ভেতরে ঢুকল। মসজিদের ভেতরে অন্য এক শান্তি। বাইরের কোলাহল, গাড়ির শব্দ সব যেন এক নিমিষেই দূরে চলে গেল। সে মসজিদের এক কোণে বসে পড়ল। কোনো নামাজ পড়ল না, দোয়া করে কিছু চাইল না, শুধু বসে রইল মাথা নিচু করে। কিছুক্ষণ পর সে খেয়াল করল তার সামনে এক বৃদ্ধ বসে আছে। সাদা জুব্বা, সাদা দাড়ি, শান্ত চোখ। কখন এসেছে বুঝতেই পারেনি। সালাম দিয়ে বৃদ্ধ রাশেদকে বলল, মনটা খুব ক্লান্ত, তাই না? রাশেদ চমকে উঠল। যে আপনি কিভাবে বুঝলেন? তোমার ওই ক্লান্ত চোখ যুগলেই তা স্পষ্ট। শোনো বাবা, যারা অনেক দিন ধরে নিজের সাথে কথা বলে না, নিজেকে সময় দেয় না, তাদের চোখেই এমন ক্লান্তির রেশ দৃশ্যমান। রাশেদ চুপ করে রইল। কথাটা অদ্ভুতভাবে সত্যি মনে হলো তার কাছে। বৃদ্ধ জিজ্ঞেস করল, কি করো তুমি বাবা? রাশেদ মুচকি হেসে বলল, চাকরি করি, মানে জীবিকার এই প্রতিযোগিতায় চেষ্টা করি টিকে থাকতে। টিকে থাকা আর বেঁচে থাকা কি এক জিনিস বাবা? তাহলে বেঁচে থাকা কাকে বলে? যখন তুমি প্রতিটা কষ্টের মধ্যেও কোনো মানে খুঁজে পাও, তখন। কিন্তু প্রতিটা কষ্ট তোমাকে কিছু শেখায়, আর সেই শেখাটা যদি তুমি ধরতে পারো, তাহলে সেটা আর অর্থহীন থাকে না। এই কথাটা কিছুটা ইতস্তত করল রাশেদকে। সে জিজ্ঞেস করল, আর যদি না পারি? বৃদ্ধ কিছুক্ষণ চুপ করে থাকল। তারপর শান্ত গলায় বলল, তাহলে তুমি শুধু উদ্দেশ্যবিহীন কষ্টটাই মনে রাখো। রাশেদ দীর্ঘশ্বাস ফেলল। আমার মনে হয় দিনের পর দিন আমি শুধু কষ্টটাই জমিয়ে যাচ্ছি। একটা প্রশ্ন করব? যে করুন। তুমি কি কখনো নিজের জন্য সময় নিয়েছ? একদম নিজের জন্য? কখনো বসে তোমার রবের দরবারে মনের কথাগুলো খুলে বলেছ? রাশেদ মাথা নিচু করে বলল, না, সময় তো পাই না। ব্যস্ত এ দুনিয়ায় সময় পাওয়া যায় না বাবা। সময়কে নিজের মতো করে ব্যবহার শিখতে হয়। কথাগুলো খুবই সাধারণ, কিন্তু কেন জানি রাশেদের মনে হচ্ছিল এই কথাগুলো সে অনেক দিন ধরে শুনতে চেয়েছিল। জরাজীর্ণ হয়ে যাওয়া অন্তরটা এ খোরাকের আশায় ছিল চাতক পাখির মতো। হঠাৎ মসজিদের বাইরে ট্রাকের হর্নের একটা হালকা শব্দ ভেসে আসতেই রাশেদ একটু চমকে তাকালো। ক্লান্তিতে কখন যে চোখের পাতা লেগে এসেছিল টের পায়নি। ভেতরে তাকিয়ে দেখি বৃদ্ধ লোকটা নেই। আমি কি কল্পনা করছিলাম এতক্ষণ? লোকটা কোথায় গেল? পুরো মসজিদ ফাঁকা। সে উঠে চারপাশে তাকালো, কেউ নেই। দরজাও খোলা। একটা ঠান্ডা শিহরণ বয়ে গেল তার শির দাঁড়াবে। পরের দিন সকালে অফিস যাবার সময় রাশেদ আবার সেই মসজিদে গেল। দিনের আলোয় সবকিছু খুব স্বাভাবিকই মনে হচ্ছে। সে ইমাম সাহেবকে জিজ্ঞেস করল, এখানে কি রাতে কোনো বৃদ্ধ এসেছিলেন গতকাল? রাত 11টা কিংবা 12টার পরে?
ইমাম একটু ভেবে বললেন, না, এমন কাউকে তো দেখি নাই। রাশেদ একটু অবাকই হলো, তবে কোনো প্রতিক্রিয়া দেখালো না। সময় ক্ষেপণ না করে অফিসের পথে পা বাড়ালো, না হলে বাস ছুটে যাবে। রাশেদের দিনগুলো আবার আগের মতো চলতে লাগলো। অফিস, বাসা আর এক ঝাঁক ক্লান্তি। কিন্তু একটা ছোট্ট পরিবর্তন এসেছে। সে এখন মাঝে মাঝে নিজেকে সময় দেওয়ার চেষ্টা করে। একদিন সে বাসায় ফিরে মায়ের পাশে বসে। আগে খুব একটা বসতো না। মা অবাক হয়ে জিজ্ঞেস করে, কিছু হয়েছে রে বাবা? না মা, এমনি একটু বসি না তোমার সাথে? আরেকদিন অফিসে বস আবার তার উপর রাগারাগি করলে এবার সে স্বাভাবিকভাবেই নেয়, পাল্টা স্ট্রেস নেয় না। কোনো এক রাতে অফিস থেকে ফেরার পথে আবার সেই মসজিদে যায় রাশেদ। এইবার সে 2 রাকাত নফল নামাজ পড়ে, চোখ বন্ধ করে 2 হাত তুলে দোয়া করে, মনে মনে বলে, হে আল্লাহ, আমি বাঁচতে চাই, আমার কষ্টগুলো লাঘব করার সামর্থ্য দাও আমায়। দোয়া শেষে একটা দীর্ঘ শ্বাস ফেলে রাশেদ। অনেক দিন পর তার মনে হয় সে একটু হালকা বোধ করছে। মসজিদ থেকে বের হওয়ার সময় দরজার পাশে একটা ছোট্ট লেখা চোখে পড়ে, যেটা সে আগে খেয়াল করেনি। যে নিজেকে খুঁজে পায় সে তার রবকেও খুঁজে পায়। আল্লাহ বলেন, তোমরা ভয় করো না, আমি তোমাদের সাথেই আছি। রাশেদ থেমে যায়। তার মনে হয় সেই রাতের কথাগুলো, সেই বৃদ্ধ লোকটা, সব কিছু হয়তো কাকতালীয় না। হয়তো মানুষ যখন হতাশায় ভেঙে পড়ে, জীবনের মর্মার্থ বুঝতে ব্যর্থ হয়, তখন তাকে সঠিক পথ দেখানোর জন্য রবের পক্ষ থেকে সেই বৃদ্ধের মতো দূতের আগমন ঘটে। রাশেদ মনে মনে রবের শুকরিয়া করে বাইরে বের হয়। ঢাকার রাত আগের মতোই, কোলাহল, আলো, অস্থিরতা। কিন্তু রাশেদের ভিতরে একটা প্রশান্তি জন্ম নিয়েছে। সব সমস্যা শেষ হয়ে যায়নি, জীবনটাও সহজ হয়নি, কিন্তু সে একটা জিনিস শিখেছে, বেঁচে থাকা মানে শুধু টিকে থাকা না, নিজের নফসকে আলোকিত করাই হলো জীবনের আসল উদ্দেশ্য। আর সেই আলো একবার প্রজ্বলিত হলে অন্ধকার আগের মতো আর ভয়ঙ্কর লাগে না, জীবনটা আর দুর্বিষহ লাগে না। সময়ের প্রতিটা ক্ষণ তখন যেন ফিরে পায় প্রশান্তির ছোঁয়া। আজকে শুনলেন নীরস শহরের গপ্প। ব্যস্ত এই নগরীর প্রতিটা মানুষের জীবনের প্রতিচ্ছবি ফুটে উঠেছে আজকের পরিবেশনায়। দিনের অন্তিম লগ্নে আমাদের অনুভূতির সাথে এই গল্পের প্রতিটা কথাই রিলেটেবল। গল্পটি ভালো লাগলে এবং আরও নানান জনরার গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।